হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। এবার তোমাদের পরীক্ষা অর্থাৎ প্রথম সামেটিভ এক্সামিনেশান খুব সামনেই। এপ্রিল মাসের শুরুতেই তোমাদের প্রথম সামেটিভ এক্সামিনেশান শুরু হবে। তো তোমাদের ভয় যে সাবজেক্ট, বিশেষ করে ভয় প্রত্যেক কম বেশি স্টুডেন্টের থাকে, সেটা ভালো হোক বা খারাপ হোক, সবারই একটা ভয় থাকে। সেই স্বনামধন্য সাবজেক্টটি হচ্ছে অঙ্ক। তো আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি অঙ্কের সাজেশন নিয়ে, অর্থাৎ ক্লাস 10 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্কের সাজেশন। তো তোমরা সবাই তোমাদের বইটা খুলে নিয়ে বসে পড়ো। আমি আজকে পেজ নাম্বার ভিত্তিক যে সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে বলবো, সেগুলো তোমরা খুব সুন্দর করে দাগিয়ে রাখো এবং হাইলাইট দিয়ে দাগিয়ে রাখলে খুব ভালো হয়। তোমাদের যখন প্রশ্ন আসবে, স্কুলের প্রশ্নের সাথে মিলিয়ে দেখবে যে কতটুকুনি কমন এলো না এলো। আমি বিশেষ কিছু বলছি না, কতটুকুনি কমন আসবে না আসবে থাম্বনেল দেখে তোমরা বুঝে নাও। এইবার তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমি আজকে দাগিয়ে দেবো, তো সেইগুলো তোমরা ভালো করে দেখে নেবে। তোমাদের এই বছর সিলেবাস অঙ্কে যা আছে, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস অধ্যায় 1 থেকে অধ্যায় 10 পর্যন্ত তোমাদের সিলেবাস দেওয়া আছে। তো সেই অনুযায়ী আমি বলছি, প্রত্যেকটা পেজের তোমরা ভালো করে দাগিয়ে নাও। প্রথমে তোমরা বের করো পেজ নাম্বার 1। দেখো পেজ নাম্বার 1-এ রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। যে সমস্ত সমীকরণকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে পারি, সেই সমস্ত সমীকরণকে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। তো এই প্রশ্ন কিন্তু তোমাদের শর্টের মধ্যে কিন্তু থাকতেই পারে। আচ্ছা, চলে আসো। তারপর তোমরা বের করো সরাসরি কোষে দেখি 1.1। দেখো কোষে দেখি 1.1 পেজ নাম্বার 4। ওখানে তোমরা দেখবে 1-এর 2, 3। আচ্ছা, তোমরা দেখবে 2-এর 3, 4। তোমরা 3 দাগের অঙ্কটা দেখবে। তোমরা 4-এর 1, 2 দেখবে, 5-এর 2, 3 দেখবে, 6-এরও 2, 3 দেখবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, 5 পেজের থেকে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে 5 পেজের, দেখো 6-এর 5 দাগ, অর্থাৎ 6-এর ভি তোমরা দেখবে, 6-এর ভি ডবল আই তোমরা দেখবে। আচ্ছা, দেখবে 6-এর ভি ট্রিপল আই। এইগুলো তোমরা খুব ভালো করে একটু দেখে যাবে। আচ্ছা, তারপরে তোমরা চলে আসো পেজ নাম্বার 7। দেখো পেজ নাম্বার 7-এ প্রয়োগ 9, এটা তোমরা খুব একটু দেখে যাবে। প্রয়োগ নাম্বার 9। পেজ নাম্বার 8-এ দেখবে প্রয়োগ 10, প্রয়োগ 11। পেজ নাম্বার 9-এর প্রয়োগ 12, পেজ নাম্বার 9-এরই প্রয়োগ 14। চলে আসি আমরা কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2 পেজ নাম্বার 10। এখানে দেখব 1-এর 4 দাগটা ভালো করে দেখবে, 1-এর 3 দাগটাও ভালো করে দেখবে, 2-এর 1 দাগটা দেখবে, 2-এর 2 দাগটাও দেখতে পারো। আচ্ছা, এইদিকে তোমরা 4-এর মধ্যে যেগুলো দেখবে, 4 দাগের দেখবে, 4 দাগের 8টা দেখবে ভালো করে, 4 দাগের 10। আচ্ছা, দেখবে হচ্ছে 12, 13, 14, 15, 18, 19, 20। এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। চলে আসো পেজ নাম্বার 12। পেজ নাম্বার 12 প্রয়োগ 18 এবং প্রয়োগ 19, এই দুটো তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে আসি আমরা কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3 পেজ নাম্বার 13-তে আছে। এখানে তোমরা দেখবে 2 দাগ, 5 দাগ, 7 দাগ, 9 দাগ। আবারও বলছি, 1.3-এর 2, 5, 7 এবং 9। আচ্ছা, এমসিকিউ আর এসএকিউ এর মধ্যে তোমাদের কিন্তু প্রায় সবগুলোই দেখে যাওয়া উচিত, কারণ এমসিকিউ এসএকিউ কেমন বেসে প্রশ্ন দেয় সেটা কিন্তু খুব একটা অনুমান করা যায় না। তবে তোমাদের এই বইয়ের যে সমস্ত অধ্যায়ের এমসিকিউ এসএকিউ আছে, এগুলো তোমরা যদি ভালোভাবে ক্লিয়ার করে যাও প্রত্যেকটা অধ্যায় থেকে, তোমাদের কিন্তু এমসিকিউ এসএকিউতে 1 মার্কও বাঁধবে না। এইটুকুনি কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, তারপরে তোমরা চলে আসো পেজ নাম্বার 15। পেজ নাম্বার 15-তে দেখো একটা উদাহরণের অঙ্ক আছে, 10 দাগের উদাহরণটা, 9 দাগের উদাহরণটা, এগুলো তোমরা একটু দেখতে পারো। পেজ নাম্বার 16-র প্রয়োগ নাম্বার 20টা একটু দেখে যেও। আচ্ছা, তারপরে আমরা চলে আসব পেজ নাম্বার 19-এর প্রয়োগ 26, প্রয়োগ 27। আচ্ছা, পেজ নাম্বার 19-এরই প্রয়োগ 28টা একটু দেখে যেও। পেজ নাম্বার 20-র প্রয়োগ 29টা তোমরা দেখবে ভালো করে। এগুলো তোমাদের যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু
বুঝে শুনেই দেওয়া হচ্ছে। তারপরে আমরা আসবো কোষে দেখি 1.4, যেখানে শ্রীধর আচার্যের সূত্র এর মাধ্যমে আমাদের সমীকরণগুলোকে সমাধান করতে হবে। অবশ্যই সেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো শ্রীধর আচার্যের সূত্র যেটা আছে সেটা তোমাদের কিন্তু একটু ভালো করে বইতে দেখে যেতে হবে। শ্রীধর আচার্যের সূত্রটা তোমরা একটু দেখে যাবে, যেটা হচ্ছে -b ± √b² প্লাস -4ac/2a। এটা কিন্তু তোমরা দেখে যাবে ভালো করে। আচ্ছা, তারপরে কি আসছে কোষে দেখি 1.4। কোষে দেখি 1.4-এর 2-এর যেগুলো দেখবে, 2-এর মধ্যে ইম্পর্টেন্ট 2-এর 2 দাগ, 2-এর 3 দাগ, 2-এর 5 দাগ, 2-এর 7 দাগ, 2-এর 8 দাগ, এইগুলো তোমরা দেখে নেবে। আচ্ছা, 3 দাগের মধ্যে যেগুলো দেখবে, 3-এর 3 দেখবে, 3-এর 4 দেখবে, 3-এর 5 দেখবে, 3-এর 6 দেখবে, 3-এর 7টা খুব ভালো করে দেখবে, 3-এর 8টাও একটু ভালো করে দেখে যাবে। আচ্ছা, আমরা চলে আসব পেজ নাম্বার 24। ওখানে দেখো নিরূপক কাকে বলা হয় সেটা তোমরা একটু দেখবে। শ্রীধর আচার্যের সূত্রের থেকে আমরা যেটা পাচ্ছি -b² ± তোমার হচ্ছে b² - 4ac/2a। এই যে √এর মধ্যে b² - 4ac আমরা পাচ্ছি, এটাই কিন্তু নিরূপক। ঠিক আছে, তো এই নিরূপক কাকে বলে সেটা একটু ভালো করে তোমরা দেখে যেও। পেজ নাম্বার 25-এ প্রয়োগ 34 এবং প্রয়োগ 35টা তোমরা একটু দেখবে। পেজ নাম্বার 27 চলে আসো, প্রয়োগ 37টা 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। পেজ নাম্বার 28 প্রয়োগ 40টাও 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলে আসছি পেজ নাম্বার 29। পেজ নাম্বার 29 কোষে দেখি 1.5-এ তোমরা যেগুলো দেখবে সেটা হচ্ছে 1-এর 4 দাগটা দেখবে। আচ্ছা, 2 দাগের যেগুলো দেখবে সেটা হচ্ছে 2-এর 2, 3, এটা এই দুটো ভালো করে দেখবে। 3-এর 3 দেখবে। আচ্ছা, এবার নর্মাল 5 দাগ, নর্মাল 8 দাগ, নর্মাল 9 দাগ এবং 11 দাগ, এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে কোষে দেখি 1.5 থেকে। এমসিকিউ এসিকিউ তোমাদের দেখতে হবে। তারপরে আসছে আমাদের সরল সুদ কষা। সরল সুদ কষা অঙ্ক তোমাদের এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং তোমরা যারা ক্লাস টেস্ট দিচ্ছ সেই পর্যায়ক্রমিক মূল্যায়নগুলোর জন্য কিন্তু প্রথম সামেটিভের ক্ষেত্রে সরল সুদটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। সরল সুদের জন্য পেজ নাম্বার 42 তোমরা বের করো, এবং পেজ নাম্বার 42-এর প্রয়োগ 26 এবং 27টা তোমরা একটু ভালো করে দেখবে। এরপরে আমরা চলে আসি পেজ নাম্বার 45। পেজ নাম্বার 45-এ দেখো প্রয়োগ 33 আছে, সেটা তোমরা ভালো করে দেখে যাবে। তারপরে কোষে দেখি 2। কোষে দেখি 2-এর তোমরা যেগুলো দেখবে, কোষে দেখি 2-এর 2, 3 এবং 7, 9, 10, 11, 14 খুব ভালো করে দেখবে, এবং 15টাও খুব ভালো করে দেখবে। তারপরে তোমরা দেখবে 18, 19, 20, এই কটা অঙ্ক তোমাদের সুদ কষার থেকে দেখলেই হয়ে যাচ্ছে। আমি একটু তাড়াতাড়ি বলছি, তোমরা কিন্তু ভিডিওটা মোটামুটি পজ করে যদি একটু পারো লিখে নিতে পারো, এটা তোমাদেরই সুবিধা হবে। পেজ নাম্বার 50 চলে আসো। পেজ নাম্বার 50-এ দেখো তোমাদের হচ্ছে অধ্যায় নাম্বার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এইখানে আমরা পাচ্ছি বৃত্তের জ্যা কাকে বলে এবং এই বৃত্তের জ্যা কাকে বলে, এটা একটু ভালো করে তোমরা দেখে যাবে। বৃহত্তম জ্যা কাকে বলা হয়, উচ্চচাপ, বৃত্তচাপ, উপচাপ, অধিক চাপ বা অধিচাপ কাকে বলে, এগুলো তোমাকে একটু দেখতে হবে। আচ্ছা, চলে আসো সরাসরি তোমাদের যেই প্রশ্নগুলো বলা হচ্ছে সেগুলো একটু ভালো করে তোমরা গুরুত্বপূর্ণ সহকারে চোখ বুলিয়ে নেবে। আচ্ছা, বহু ক্ষেত্রে অনেকেই ধারণা যে উপপাদ্য কোনটি দেখব। উপপাদ্য আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার 59। পেজ নাম্বার 59-এর উপপাদ্য 32, এটা তোমরা ভালো করে স্টার মেরে রাখো, আসবেই। উপপাদ্যটা অধিকাংশ স্কুলে আসবেই, আমি জোর দিয়ে বলছি আসবেই, তোমরা কিন্তু ভালো করে দেখে রাখো। আচ্ছা, অনুরূপ একটা উপপাদ্য বলছি, পেজ নাম্বার 60-এর উপপাদ্য 33, খুব ভালো করে দেখে যেও। উপপাদ্যগুলো খুব ভালো করে দেখে যেও, তোমাদের কিন্তু এই উপপাদ্যগুলো পরীক্ষায় থাকবেই। উপপাদ্য অ্যাটেন্ড করতে পারলেই একটা 5 মার্ক তোমাদের কিন্তু চলে আসছে হাতের নাগালে। পেজ নাম্বার 66, এখানে যতগুলো এমসিকিউ এসিকিউ আছে তোমরা একটু ভালো করে দেখে যাবে। পেজ নাম্বার 69 বের করো। এখানে ঘনক কাকে বলে দেখো, উপর পেজে রয়েছে ঘনক কাকে বলে, ঘনক কাকে বলে এগুলো দেখবে। আচ্ছা, পেজ নাম্বার 68-তে ধার বা প্রান্তিকী কাকে বলে, এটা একটু তোমরা দেখো। শীর্ষবিন্দু কাকে বলা হয়, এগুলো দেখবে। চলে আসি পেজ নাম্বার 72। পেজ নাম্বার 72-এর প্রয়োগ 13, 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, পেজ নাম্বার 73-এর প্রয়োগ 16টা দেখতে পারো। আচ্ছা, কোষে দেখি 4। কোষে দেখি 4-এর যেগুলো দেখবে, পেজ নাম্বার 74-এর 10, 11, 12, 13, 15, 16, 17, 18, 22, এই কটা তোমাদের পেজ নাম্বার 74, 75-এর কোষে দেখি 4-এ দেখলেই হয়ে যাবে। এমসিকিউ এসিকিউ কিন্তু আবার বলছি সবগুলোই দেখতে হবে। এরপরে আমরা চলে আসব অনুপাত সমানুপাতের অঙ্কে। অনুপাত সমানুপাতের ক্ষেত্রে পেজ নাম্বার 81,
পেজ নাম্বার 81 প্রয়োগ 18 এবং প্রয়োগ 20টা তোমরা একটু ভালো করে দেখে যেও। আচ্ছা, পেজ নাম্বার 82 কোষে দেখি 5.1, এখানে দেখবে 4-এর 2 আর 3 এবং 6-এর দেখবে 1 আর 2, 7-এর দেখবে 2 দাগ, 8-এর দেখবে 2 আর 3 দাগ। এই কটা দেখলে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, পেজ নাম্বার 83-তে দেখো সমানুপাতে কি বলা আছে। এখানে বলা আছে মধ্যপদ কাকে বলা হবে, চতুর্থ সমানুপাতি কাকে বলা হবে। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, আমরা চলে আসি এবার আমাদের পরের পেজ নাম্বার 87। পেজ নাম্বার 87-র প্রয়োগ 45টা তোমরা ভালো করে দেখবে। কোষে দেখি 5.2-এর ক্ষেত্রে তোমরা দেখবে পেজ নাম্বার 88-র 5 দাগ এবং 7 দাগ এবং 10 দাগ। আচ্ছা, চলে আসছি আমরা পেজ নাম্বার 93। পেজ নাম্বার 93-এর প্রয়োগ 55, 56, 57, প্রয়োগ 55, 56, 57 এই কটা তোমরা দেখবে। পেজ নাম্বার 95-এর প্রয়োগ 60, প্রয়োগ 64, পেজ নাম্বার 96-এর প্রয়োগ 65, প্রয়োগ 63। আচ্ছা, কোষে দেখি 5.3। 5.3-এর ক্ষেত্রে আমি যেগুলো বলবো সেটা হচ্ছে 4-এর 2 এবং 4-এর 3 এবং 5-এর 2, 5-এর 2, 5-এর 2। 97 পেজের থেকে এই কটা অঙ্ক দেখলেই হবে এবং অবশ্যই করে তোমরা দেখে যাবে 2-এর 3 দাগটা। অনেক স্কুলে 2-এর 3 দাগটা কিন্তু কমন দিয়ে দেয়। এরপরে আমরা চলে আসবো 98 পেজ। 98 পেজের 6-এর 5 দাগটা তোমরা ভালো করে দেখবে। আচ্ছা, 7-এর 3 দাগটা তোমরা ভালো করে দেখবে, 8-এর 1 দাগ দেখবে এবং 10-এর 1 এবং 2 দুটোই ভালো করে দেখবে। 11-এর দেখবে 2 দাগ। এমসিকিউ এসিকিউ সবই কিন্তু বলা হচ্ছে। এরপর আছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি সুদের যে অঙ্কগুলো তোমাদের আছে সেগুলো তোমরা কিন্তু খুব ভালো করে তোমাদের দেখতে হবে। এর জন্য পেজ নাম্বার 103, পেজ নাম্বার 103-এর কিন্তু প্রয়োগ 6টা তোমরা ভালো করে দেখবে। পেজ নাম্বার 103-এর প্রয়োগ 6 তোমরা খুব ভালো করে দেখবে। এরপরে আমরা চলে আসছি পেজ নাম্বার 109। পেজ নাম্বার 109-এর প্রয়োগ 15টা তোমরা ভালো করে দেখবে। আচ্ছা, তারপরে তোমরা বার করো কোষে দেখি 6.1 অর্থাৎ পেজ নাম্বার 112। পেজ নাম্বার 112 থেকে তোমরা দেখবে 4 দাগ, 10 দাগ, 13 দাগ, 17 দাগ, 20 দাগ এবং 24 দাগ। এই কটা অঙ্ক তোমাদের দেখলে হয়ে যাবে। পেজ নাম্বার 6.2। পেজ নাম্বার 6.2 পেজ নাম্বার 117। পেজ নাম্বার 6.2 না, কোষে দেখি 6.2 পেজ নাম্বার 117। এখান থেকে তোমরা দেখবে 7 দাগ এবং 10 দাগ। 7, 10, 118 পেজে দেখবে 12, 13 এবং 15। এই কটা তোমাদের প্রশ্ন চক্রবৃদ্ধি সুদ থেকে। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য তোমাদের পরের অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে তোমাদের তেমন কিছু না দেখলেও চলবে, তবে তোমরা এখান থেকে এমসিকিউ এবং এসিকিউটা অর্থাৎ পেজ নাম্বার 127-এর এটা তোমরা ভালো করে দেখে একবার যেতেই পারো। আচ্ছা, চলে আসি কোণ সম্পর্কিত উপপাদ্য পেজ নাম্বার 129 প্রয়োগ 35। আবারও বলছি, পেজ নাম্বার 129-এর 35 দাগের যে প্রয়োগটা আছে সেটা তোমরা ভালো করে দেখবে। এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের একটা প্রয়োগ বলে দেওয়া হলো। এরপর তোমরা দেখবে 7.2। কোষে দেখি 7.2 অধ্যায়ের কিছু না দেখলেও তোমরা যদি মনে করো অধ্যায়টা দেখবো না, তাহলে তোমরা কিন্তু এই একই অধ্যায়ের অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই তোমার অধ্যায়েরই 136 নম্বর পেজের প্রয়োগ না, উপপাদ্য 37। তোমরা উপপাদ্য 37টাও ভালোভাবে দেখে যাবে। চলে আসি 138 পেজ। 138 পেজ অর্থাৎ কোষে দেখি 7.3। এখানেও তোমাদের কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট তোমার হচ্ছে অধ্যায় ভিত্তিক না, তবুও আমি বলেছি যদি অধ্যায় থেকে দেখতে হয় তবে 3 দাগটা দেখব এবং দেখব হচ্ছে 8 দাগটা। 3 দাগ এবং 8 দাগটা তোমরা কিন্তু একটু ভালো করে দেখবে। আচ্ছা, চলে আসছি লম্ববৃত্তাকার চোঙ। অধ্যায়ের নাম লম্ববৃত্তাকার চোঙ। এখানে আমরা দেখব 143 পেজের প্রয়োগ 8 দাগটা। প্রয়োগ 8 দাগটা থাকে। 144 পেজের প্রয়োগ 10 দাগ এবং প্রয়োগ 12 দাগ। চলে আসি কোষে দেখি 8, 146 পেজ। কোষে দেখি 8-এর আমরা দেখব 5, 6, 9 এবং 147 পেজের 10, 13, 14, 15, 18। আচ্ছা, তারপরে আসছি দ্বিঘাতকরণী। দেখো দ্বিঘাতকরণীতে কোষে দেখি 9.1-এ তোমরা দেখো যেগুলো দেখবে সেটা হচ্ছে 9.1 পেজ নাম্বার 153, 2, 4 এবং 6-এর বি, ডি এবং ই
এবং এফটাও ভালো করে দেখে যেও। আচ্ছা, পরে আমরা চলে আসি পেজ নাম্বার 157, কোষে দেখি 9.2। এখানে আমরা দেখব 1-এর ডি, 1-এর ই, আচ্ছা 2-এর আমরা দেখব হচ্ছে এফ, জি এবং সিটাও দেখে যেও। 3-এর আমরা দেখব এ, 3-এর ডি, 3-এর ই, 3-এর এফ, 5-এর দেখব 3। 158 পেজের প্রয়োগ 32, প্রয়োগ 33টা তোমরা ভালো করে দেখে যাবে। 159 নম্বর পেজ যেগুলো আছে সেখানে প্রয়োগ 35টা তোমরা একটু দেখবে এবং প্রয়োগ 37-এর তোমরা দেখবে বি দাগটা, প্রয়োগ 37-এর বি দাগ এবং সি দাগ, এই দুটো একটু ভালো করে দেখে যেও। আচ্ছা, চলে আসি 161 পেজ। 161 পেজে তোমরা যেগুলো দেখবে অর্থাৎ কোষে দেখি 9.3 তোমরা দেখবে 1-এর বি দাগ, আচ্ছা 2-এর তোমরা দেখবে এ, বি এবং ডি, আচ্ছা 3-এর তোমরা দেখবে 3 দাগটা তোমরা ভালো করে দেখে যাবে, 3 দাগটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 দাগটা তোমরা দেখবে, আচ্ছা 6 দাগটা তোমরা খুব ভালো করে দেখবে। 6-এর দেখো 3টে অঙ্ক 4টে অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে 3 আর 4 দেখবে 6-এর। 7 দাগটা খুব ভালো করে দেখবে। 7-এর কোনটা দেখবে? 7-এর তোমরা, আচ্ছা বাদ দাও, 7টা তোমাদের দেখতে হচ্ছে না, তোমরা এক কাজ করো 8-এর 8 দাগটা খুব ভালো করে দেখে যেও। 8 দাগটা অর্থাৎ পেজ নাম্বার 161-র 8 দাগটা তোমরা খুব ভালো করে দেখে যাবে। এছাড়া তোমরা 9 দাগটা দেখলেও দেখতে পারো, পেজ নাম্বার 162, 9 দাগটা তোমরা দেখলেও দেখতে পারো। আচ্ছা, 162 পেজে এমসিকিউ এসিকিউগুলো একটু ভালো করে দেখতে পারবে। আচ্ছা, তারপর আমরা চলে আসছি 164 পেজ। দেখো 164 পেজে উপপাদ্য 38টা, এটা তোমরা কিন্তু খুব ভালো করে একটু দেখে যেও, পরীক্ষার সময় কিন্তু এটা থাকে, অনেক স্কুলে থাকে 168 পেজের এই 164 পেজের 38 নাম্বার উপপাদ্য। 164 পেজের 38 নাম্বার উপপাদ্য অনেক স্কুলে কিন্তু কমন থাকে। আচ্ছা, যাই হোক, এবার আমরা আসবো কোষে দেখি 10। কোষে দেখি 10-এর থেকে তোমরা যেই জিনিসগুলো দেখবে একটু ভালো করে সেগুলো আমি বলে দিই। কোষে দেখি 10-এর তোমরা দেখবে 4 দাগ, কোষে দেখি 10-এ তোমরা দেখতে পারো 7 দাগ, তোমরা দেখতে পারো 10 দাগ, এই কটা অঙ্ক তোমরা দেখলেই হবে কোষে দেখি 10 থেকে। এবং 170 পেজ কোষে দেখি 10-এরই, এখান থেকে তোমরা দেখতে পারো 14 দাগ এবং 15 দাগ এবং 16 দাগ, এই কটা প্রশ্ন দেখলে তোমাদের হয়ে যাচ্ছে এমসিকিউ এবং এসিকিউগুলো সব। তো এই ছিল তোমাদের সিলেবাসের মধ্যে যেই সমস্ত অধ্যায়, সেই অধ্যায়ের কিন্তু প্রশ্নাবলী। এইবার তোমাদের বলে রাখি, অনেক সাজেশন তো আছে, এবার অঙ্কে যাদের রীতিমতো ভয়, যাদের অঙ্কের ভিতটা কাঁচা, তারা কিন্তু এতগুলো দেখতে পারবে না। তবে এর মধ্যে থেকেই যেগুলো একটু গুরুত্বপূর্ণ মনে হবে, যেগুলো তোমাদের স্কুলে বারবার করিয়েছে, সেই সমস্ত কিন্তু দেখবে এর মধ্যেই করিয়েছে স্কুলে, এই যেগুলো বললাম তার মধ্যেই স্কুলে দিয়েছে। এবার এই যেগুলো স্কুলে বারবার করাচ্ছে, রিপিটেড ওয়াইজ করাচ্ছে, তোমরা যেখানে পড়তে যাচ্ছ সেখানে তোমাদের রিপিটেড ওয়াইজ সেই অধ্যায়ের, সেই উক্ত অধ্যায়ের সেই সমস্ত দাগ নাম্বারের অঙ্কগুলোই করাচ্ছে, ওই অঙ্কগুলো তোমরা কিন্তু পিছিয়ে পড়া যারা আছো তারা কিন্তু দেখে যাবে। আমাদের টার্গেট সবসময় থাকবে পিছিয়ে পড়া স্টুডেন্টদেরকে নিয়ে, কারণ যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই ভালো র্যাঙ্ক করে বেরিয়ে আসতে পারবে। সমস্যায় পড়বে কিন্তু ব্যাক বেঞ্চার। সুতরাং যারা ব্যাক বেঞ্চার আছো, ভয়ের কিছু নেই, সাজেশনটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যেইগুলো বললাম সেইগুলো দাগিয়ে রাখো এবং প্র্যাকটিস। একটা কথা সবসময় মাথায় রাখবে, অঙ্কের কিন্তু হাতে ধরা কোনো সাজেশান হয় না। সাজেশান অঙ্ক ঠিক আছে, কিন্তু হাতে ধরা সাজেশান বা তোমাদের এইগুলোই আসবে। উপপাদ্যের ক্ষেত্রে হয়তো বলা যায়, প্রয়োগের ক্ষেত্রে বলা যায়, অধ্যায় ক্ষেত্রে মানে অধ্যায় ক্ষেত্রে কিন্তু 10-এর এরকমভাবে কিন্তু বলা যায় না। তাহলে আমরা কিভাবে করব? না, তোমরা যেখানে পড়তে যাচ্ছ, তোমাদের স্কুলে যাচ্ছ, সেইখান থেকে যে সমস্ত অঙ্কগুলো তোমাদের করাচ্ছে সেগুলো তোমাদের রপ্ত করতে হবে, নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। অঙ্ক কিন্তু প্র্যাকটিস দ্বারা অঙ্কে জয় করা যায়, তাছাড়া কিন্তু অঙ্কে জয়ের কোনো রাস্তা নেই। অঙ্ক মুখস্থ করলে হয় না। সুতরাং দিনরাত প্র্যাকটিস করো। তোমাদের সামনে কিন্তু বহু পরীক্ষা আসছে, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, তোমরা 2027 সালে মাধ্যমিক দেবে, প্রচুর চাপ, এর মধ্যে কিন্তু অঙ্কটা তোমাদের কিন্তু কমপ্লিট করতেই হবে। হ্যাঁ, একটু বেশি করে দিচ্ছে, প্রথম সেমিস্টার যে তোমাদের পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমাদের 1 থেকে 10 অধ্যায়, হ্যাঁ অনেকটাই বড় একটা তোমাদের অধ্যায় রেখে দিয়েছে। তাই বলে কি দেখবো না? অবশ্যই দেখব। যত তোমরা এগিয়ে যাবে তত তোমাদের দেখবে আস্তে আস্তে সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ ক্লাস 10-এর সিলেবাস নিতান্তই বড় সিলেবাস, তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, ভালোভাবে পরীক্ষা দিও তোমরা সবাই। যে সমস্ত অঙ্ক সাজেশনগুলো বললাম তার ভিত্তিতে পরীক্ষা দিতে যাও, কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে, প্র্যাকটিস।
প্র্যাকটিস আর প্র্যাকটিস। অঙ্ক মানেই প্র্যাকটিস, আর কোনো কিছুর মন্ত্র কিন্তু নেই। অঙ্কের মূল মন্ত্র প্র্যাকটিস। এই কথাটা মাথায় রেখে তোমরা পরীক্ষা দিতে যাও। আগামী দিনে তোমাদের খুব ভালো পরীক্ষা হোক এবং অঙ্ক তোমাদের যে ভয়টা সেই ভয়টা কাটুক, এটাই কামনা করব।